हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে মোরলা মাছের আবারও নতুন একটি রেসিপি। তো মোরলা মাছের আজকে যে রেসিপিটা করব এটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। তো কি রেসিপি করছি চলুন বন্ধুরা সেটা দেখে নেই। তো এখানে মোরলা মাছ আছে আর মাছগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে মোরলা মাছের যে রেসিপিটা করব সেটা আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবার মোরলা মাছগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। তো বুঝতেই পারছেন যেহেতু মিক্সির মধ্যে নিচ্ছি তাহলে আজকের রেসিপিটা ইউনিক একটা রেসিপি হতে চলেছে। কি হতে চলেছে সেটা সাথে থাকুন আর দেখতে থাকুন। তো একটা মিক্সির মধ্যে আমি সমস্ত মাছ নিয়ে এবার একটা পেস্ট করে নেব। তো দেখুন এখানে আমি মোরলা মাছগুলোকে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় আমি কোনো কিছু দিইনি, শুধু এখানে মাছ আছে, মোরলা মাছ আর মোরলা মাছের পেস্টটা আছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করতে যা উপকরণ লাগছে সেটা একবার দেখে নেই। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আছে আদা কুচি। আর বাকি যা যা মশলা লাগবে সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব। এবার আর একটা উপকরণ নিয়েছি সেটা হচ্ছে আলু। তো এখানে বড় সাইজের একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মোরলা মাছের যে পেস্টটা করেছি সেটা নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি সব উপকরণ এক এক করে অ্যাড করে নেব। আর কি হবে এখন আপনারা দেখে বুঝে নেবেন। তো দেখুন সবার প্রথমে মাছের পেস্টের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, আদা কুচি। তো মোরলা মাছের আজকে আমি বড়া করব, বড়া করে তরকারি করব। দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। ব্যাস সব কিছু দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে হাত দিয়ে মাখলে ভালো হবে, তাই আমি হাত দিয়েই মাখবো। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ টেস্টি হয় মোরলা মাছের বড়ার রেসিপিটা। আর আপনারা চাইলে কিন্তু আমি তরকারি যেহেতু করছি, আপনারা চাইলে কিন্তু তরকারিটা না করে শুধু শুধু বড়াটা বানিয়ে খেতে পারবেন, খুব টেস্টি লাগে খেতে। সব কিছুকে আমি খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানোটা হয়ে গেছে। আর যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। আর এইভাবে এবার অল্প অল্প করে নিয়ে আমি বড়াটাকে ভেজে নেব। তো দেখুন এইভাবে করে আমি বড়াটাকে ভেজে নেব। তো বড়াটা ভাজার জন্য আমি এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে হালকা একটু গরম করে তারপরে দিয়ে দেব সর্ষের তেল। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো অল্প অল্প করে এইভাবে আমি হাত দিয়ে নিয়ে নিলাম। আর এবার তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। যেভাবে আমরা চিংড়ি মাছের পেস্ট করে বড়া বানিয়ে খেয়ে থাকি আর ওটা যেভাবে টেস্টি হয়, মোরলা মাছের বড়াটা কিন্তু খেতে সেই রকমই টেস্ট হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো একসাথে বেশ কয়টা আমি দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে একদম লোতেই রেখেছি। লোতে রেখে ভাজা বড়া করলে ভাজা বড়াগুলো ভিতর থেকে খুব সুন্দর ভাজা হয়।
তো এক সাইডটা হয়ে গেছে, এবার আমি অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। দুই সাইডটাকে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন দুই সাইডটাকে সুন্দর লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো বাকি মোরলা মাছের বড়াগুলোকে ঠিক একই রকম করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি পরের বেচেও বেশ কয়েকটা দিয়ে দিলাম, মানে অল্প একটু রয়েছে সেটাকেও দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি। তো এক সাইড হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাকে ভেজে নেব। আর এটা কিন্তু ভাজা করতে খুব বেশি তেল লাগে না, দেখতেই পাচ্ছেন আমি কত অল্প তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিলাম। সুন্দর লাল লাল করে বড়াগুলো ভেজে তৈরি। আর এটাকে এই ভাজা অবস্থায় কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। ব্যাস এবার তুলে নেব। তো বড়া ভাজা সেই তেলের মধ্যে এবার আলুটাকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে এবার আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে রাখবো, যাতে আলুটা ভেতর থেকেও একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা এবার তুলে নিলাম। আর আলুগুলো একটু নাড়াচাড়া করে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা সেই তেলের মধ্যে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবারে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর লো টু মিডিয়াম আঁচে রেখে এবার রান্নাটা করছি। তো দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এক এক করে মশলা এড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রান্না করব, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো ঝালটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। দিয়ে দেব জিরে ধনে বাটা, আর দিয়ে দেব অল্প জল। আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, লঙ্কা গুঁড়ো আমি একদম ইউজ করব না। বাস অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে দেখুন বন্ধুরা আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি, মানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে, তাই কালারটা মানে এইরকম লাগছে দেখতে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে দিলাম। এটা এইভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করব। 3 থেকে 4 মিনিট রান্নাটা করার পর তারপরে দিয়ে দেব ভেজে রাখা মোরলা মাছের বড়াগুলো। ব্যাস এবারে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো দিয়ে খুব বেশি আর রান্নাটা করতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতন এটাকে রান্না করব। আর যেহেতু বড়া, তাই আমি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ বড়া ঝোলটা টেনে নেবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি।
ময়লা মাছের বড়ার তরকারিটা আমার তৈরি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হলো বন্ধুরা আমার আজকের রেসিপি? ময়লা মাছের বড়ার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।